ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك بخيع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإن لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقم كانوا من آياتنا عجبا إذا والفتنة إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার বসার তৌফিক দান করলেন সে আল্লাহর জন্য লাখ কোটি শুকরিয়া আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকে আলোচনা যে বিষয়টা নিয়ে করব সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইসলামের দাওয়াতের প্রচার শুরু করেছিলেন
সে কথাগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত এবং রিসালাত একসাথে দান করেছেন। একবার নবী, একবার রসুল, এরকম আল্লাহ করেনি। যেদিন আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, সেই দিনই রসুলকে, নবীকে আল্লাহ রিসালাত দান করেছেন, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নবী এবং রসুলের যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ একবারে নবী এবং রসুল করেননি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একবারে নবী এবং রসুল করেননি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একবারে নবী এবং রসুল করেননি। পৃথিবীতে আল্লাহ অসংখ্য নবী প্রেরণ করেছেন, কিন্তু সবাই রসুল নয়। রসুল তারাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, ওহী অবতীর্ণ করেছেন, ইসলামের বিধান দিয়েছেন এবং সেই বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য, জীবনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত প্রচেষ্টা করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং সেই কাজটা জমিনে বাস্তবায়ন করে নিয়েছেন যাদের মাধ্যমে, তাদেরকে বলা হয় রসুল। আবার শুনুন, রসুল এমন একজন ব্যক্তিকে বলা হয় যাকে আল্লাহ তার পক্ষ থেকে ওহী নাজিল করেছেন, যার উপরে ওহী এসেছেন সেই হচ্ছে নবী। নবী চিনার কোয়ালিটি তিনটা। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাতি মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াহকুমা বাইনান নাস। নবীদেরকে চিনতে পারবা তিনটা লক্ষণ দিয়ে। এক নাম্বার, নবীদেরকে আমি যে তিনটা জিনিস দান করেছি, প্রথম সেটা হচ্ছে নবীদেরকে আমি আমার পক্ষ থেকে ওহী দান করেছি। ওহী ছাড়া নবী হওয়া যাবে না। যার উপরে ওহী নাজিল হয় সে হচ্ছে আল্লাহর নবী। ওহী ছাড়া নবী হওয়া যায় না। দুই নাম্বার, মুআজিজা ছাড়া নবী হওয়া যায় না। মুআজিজা কি? মানে প্রাসঙ্গিক বিষয়, সেই সময়ে যে জিনিসের প্রভাব বেশি, সেই জিনিসকে ধ্বংস করে দিয়ে নবীকে, রসুলকে আল্লাহ প্রাধান্য দান করেছেন, সেটাকে বলা হয় মুআজিজা। যেমন মূসা আলাইহিস সালামের সময় জাদুর প্রভাব বেশি ছিল, এই জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু মার্কা লাঠি দিয়েছিলেন। এটাই মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল। দাউদ আলাইহিস সালামের সময় কর্মকাজের লোক বেশি ছিল, অর্থাৎ দা, বটি, খন্তা, কুড়াল এগুলো মানুষ বেশি তৈরি করত এবং সেই সময়ের ধবল রোগী বেশি ছিল। এই জন্য অন্য অন্য কবিরাজরা বিভিন্নভাবে ওষুধপাতি দিয়ে, বিভিন্ন গাছগাছালির বিভিন্ন কিছু তৈরি করে মানুষের মাথায় চুল না থাকলে সেগুলো ব্যবহার করে অনেক সময় চুল গজাইতো। কারো হইতো না। কোনো মানুষের যদি দৃষ্টিশক্তি কম হইতো, তাহলে দাউদ আলাইহিস সালামের সেই কবিরাজের মাধ্যমে, মানে সেই সময়ের কবিরাজদের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাইত। এই জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দান করেছেন। দাউদ নবীকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছিলেন, কোন ব্যক্তি একেবারে জন্ম অন্ধ যদি হইতো, দাউদ আলাইহিস সালাম শুধুমাত্র তার হাত দিয়ে এরকম চোখে বুলাইয়া দিত, সাথে সাথে জন্ম অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেত। দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল। সেই সময় কর্মকার ছিল বেশি, কামার ছিল বেশি। এই জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, কোন জিনিস তৈরি করতে হলে, লোহা, বটি, খন্তা, দাগ, কুড়াল যেটাই বলেন, তৈরি করতে হলে লোহা এমনি তো তৈরি করা যাবে না, ওটাকে আগে আগুনে পুরাইতে হবে, নরম করতে হবে, তারপরে সেটাকে তৈরি করা যায়। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। দাউদের হাতে আল্লাহ এমন একটা মুআজিজা দিয়েছিলেন, লোহাকে শুধুমাত্র এরকম হাতের ভিতরে নিত, এরকম চাপ দিত, আস্ত লোহাগুলো দাউদ আলাইহিস সালামের হাতের ফাঁক দিয়ে গলে গলে নরম হয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালাম সেটা দিয়ে তার ইচ্ছা অনুযায়ী কর্মকারের জিনিস তৈরি করতেন। এটা দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি মার্কা মুআজিজা দিয়েছিলেন। সে সময় জাদুর প্রভাব বেশি ছিল, মানুষ জাদু করে, সে সময় জাদুকরেরা মানুষের চোখের সামনে চোখ ধাঁধা লাগাইয়া দিয়ে চোখের সামনে লাঠি দিয়ে সাপ তৈরি করত, লাঠি দিয়ে বাঘ তৈরি করত, মাটি দিয়ে বাঘ তৈরি করত। মানুষ দেখতো যে বাপরে বাপ, কি শক্তি, লাঠিটা সাপে রূপান্তরিত হয়েছে। এই জন্য মূসা আলাইহিস সালাম সমসাময়িক সেই সময় সেই মুআজিজা, মানে জাদুকরদের ওই লাঠি মার্কা সাপগুলো দেখে দেখে মূসা আলাইহিস সালাম খানিকের জন্য একটু ভয় পাইলেন। হাই
আমার লাঠিতে এরকম কাজ করবে না, কারণ তারা জাদু করে সাপ বানিয়ে ফেলে, তাদের কথাই মানুষ বিশ্বাস করবে, আমার কথা তো বিশ্বাস করবে না। আল্লাহ বলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার হাতে ওটা লাঠি। আল্লাহ বলেন ফেলে দাও। মুসা আলাইহিস সালাম ফেলে দিলেন, সাথে সাথে হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় একটা সাপে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে মুসা আলাইহিস সালামের সামনে সেই সময়ের জাদুকররা যতগুলো সাপ তৈরি করেছিল, বাঘ ভাল্লুক যেগুলো তৈরি করেছিল, মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ যেই না সাপ তৈরি হয়েছে, সাথে সাথে মুসা আলাইহিস সালামের লাঠিটা এত বড় একটা হা করছে, বিশাল বড় একটা হা করার কারণে মুসা আলাইহিস সালাম, ফিরাউন এবং সে সময়ের লোকজন দেখতে পাইল যে এই শত শত বছরের জাদুর প্রভাবে আমরা যেগুলো শিখছি আর যেগুলো তৈরি করলাম, মুসা আলাইহিস সালাম 1 সেকেন্ডের ভেতরে যে জাদু করলো, অথবা তার যে মুআজ্জিজা লাঠি দিয়ে যে সাপ বানাইলো, 1 সেকেন্ডের ভেতরে 1000 বছরের আমাদের সমস্ত প্রচেষ্টা তৈরি করা এই সাপ ভাল্লুক, এরপরে বিভিন্ন সিংহ বাঘ যেগুলো তৈরি করেছি, এগুলো মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের ভেতরে ঢুকছে। জাদুকররা দেখে ভয় পাইল, হায় হায়, এতক্ষণ এত কষ্ট করে যা বানাইলাম, মুসা আলাইহিস সালামের 1 সেকেন্ডের ভেতরে পড়ি এত বড় সাপ হলো, সবকিছু একবারে গ্রাস করে ফেললো। এখন তো দেখতে পাচ্ছি সাপের তো পেটের এক কোনাও ভরেনি, এত বড় একটা সাপ, নিচের থুতুটা মাটিতে দেখা যায়, ওপরের থুতু দিয়ে মাটির থেকে কত উঁচুরে এটা অনুমানই করা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসা আলাইহিস সালাম তো মানুষ, মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। আল্লাহ বললেন যে মুসা, তুমি তো নবী মানুষ, ভয় পাবো কেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ভয় পাবো না, এত বড় একটা সাপ, যে সাপের নিচের থুতু মাটিতে দেখা যায় আর উপরেরটা যে কোন জায়গায় টেরি পাওয়া যায় না, ও যদি একবার গাছ দেয় গোটা মেশর শুদ্ধ খেয়ে ফেলে দেবে, এত বড় একটা সাপ, ভয় তো পাওয়া স্বাভাবিক ব্যাপার। আল্লাহ বলেন মুসা ভয় পেও না, তোমার শুধু তোমার আল্লাহ আছে, খুযহা, শুধুমাত্র একটা হাত দাও, লাঠির ওপরে সাপের ওপরে একটা হাত দাও, সাথে সাথে আগে যেরকম ছিল হিয়া তাসআ, আবার ওই রকম লাঠি হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম হাত দিলেন, বিশাল বড় সাপ আবার হাতের ভেতরে ছোট্ট লাঠি আকারে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে সেই সময়ের যেটার প্রভাব, সেটা আল্লাহ নবীদেরকে দান করে, রসুলদেরকে দান করে, নবীদেরকে আল্লাহ বিজয়ী করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে বেশি বড় প্রভাব ছিল কবিতা এবং আবৃত্তি করার ক্ষমতা। সেই সময়ের কবিরা এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে মানুষকে মুগ্ধ করত, যে মানুষেরা বিশ্বাস করত যে এগুলো নিজে তৈরি করতে পারবে না, অবশ্যই গোপন থেকে কেউ এগুলো দান করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন একটা কবিতার মতন মিলায়া মিলায়া কোরআনুল কারীম দান করলেন। নবী যখন কোরআন তেলাওয়াত করত, সেই সময়ের কবিরা শুধুমাত্র চোখ আলগা করে তাকাইয়া থাকতো আর বলতো যে লোকটা মা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, যে মুহাম্মদ কিতাব সম্পর্কে কোনো ধারণা নাই, ঈমান সম্পর্কে কোনো ধারণা নাই, যে মুহাম্মদ নিজের নাম নিজে লিখতে পারে না, সেই মুহাম্মদ এত সুন্দর কবিতার মতন মিলায়া মিলায়া বলে, এটা কেমনি বলে? সেই সময়ের লোকেরা দেখে হতাশ হয়ে যেত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের কারীমের এত সুন্দর মিলানো মিলানো আয়াতগুলো শুনে সময়ের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আকৃষ্ট হয়েছিল। তার মানে বোঝা যায় যেই সময় যেটার প্রভাব বেশি, সেই সময় নবী এবং রসুলদেরকে আল্লাহ সেটা দান করেছেন। তাহলে নবী হইতে গেলে 1 নাম্বার লাগে ওহী, 2 নাম্বার লাগে মুআজিজা। মুআজিজা ছাড়া নবী রসুল হওয়া যায় না। 3 নাম্বার, নবী হইতে গেলে অবশ্যই তাকে হুসন খলক অর্থাৎ উন্নত চরিত্রের অধিকারী হইতে হবে। নবীর চরিত্রে কোনো দাগ থাকবে না, নবীর চরিত্রে কোনো মানুষ কোনো খারাপ কিছু খুঁজে পাবে না, কোনো নবীর জীবনে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে লক্ষাধিক নবী পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, কোন নবীর জীবনে কোনো একটি গুনাহ জীবনে সংগঠিত হয়নি। এটা কি সাধারণ কথা না বিশাল কথা? এটা অনুমান করা যায় যে একটা মানুষ জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কোন নবী তো 1000 বছর, কোন নবী তো 3000 বছর, কোন নবী তো 500 বছর পর্যন্ত বেঁচে থেকেছেন, কোন নবী তো 100 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 63 বছর। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই আপনি চিন্তা করেন, 63 বছরের জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো একটি বার মিথ্যা কথা মুখ দিয়ে উচ্চারণ করেননি। এটা কি সাধারণ বিষয় না বিশাল? এটা অনুমানই করা যায় না।
তার মানে নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ এমন একটা কোয়ালিটি দান করেছিলেন, এমন একটা চরিত্র দান করেছিলেন, মানুষ দেখে মুগ্ধ হয়ে, মানুষের অজান্তে মুখ দিয়ে বের হয়েছে এটা আসলেই আল্লাহর পক্ষ থেকে একজন নবী এবং রসুল। সুবহানাল্লাহ। তাহলে নবী এবং রসুল হইতে গেলে 1 নম্বর ওহী লাগে, 2 নম্বর মুজিজা লাগে, 3 নম্বর চরিত্র, উন্নত চরিত্রের অধিকারী হইতে হয়, তাছাড়া নবী রসুল হওয়া সম্ভব নয়। কোন নবীর ব্যাপারে আল্লাহ এবার রকম বলেনি ফেরেশতাদেরকে, কিংবা জিবরাইলকে আল্লাহ বলেনি জিবরাইল তুমি যাও গিয়ে মানুষকে বলো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আল্লাহর নবী, একে তোমরা মানো, না মানলে গুনাহ হবে, জাহান্নামে যাবে। এরকম জিবরাইলকে আল্লাহ দায়িত্ব দেয়নি, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ওপরে, পিঠের ওপরে আল্লাহ লিখে দেয়নি যে এটা আমার পক্ষ থেকে নবী, তোমরা নবীকে মানো, এরকম লেখাও ছিল না। শুধুমাত্র দেখেই মানুষ বুঝতে পেরেছিল যে এটা আল্লাহর নবী হবে। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস এখন সমস্ত নবীকে আল্লাহ এই 3টা জিনিস দিয়েছেন। দেখেন, 1 নম্বর ওহী, 2 নম্বর মুজিজা, 3 নম্বর চরিত্র। আবার দেখেন, 1 নম্বর ওহী, 2 নম্বর কি মনে থাকবে তো? 1 নম্বর ওহী, 2 নম্বর মুজিজা, 3 নম্বর চরিত্র, এছাড়া নবী হওয়া যায় না। এখন এই 3টা জিনিস সমস্ত নবীকে দিয়েছে, কিন্তু রসুলকেও আল্লাহ এই 3টা জিনিস দিয়েছে। কিন্তু সমস্ত নবীকে আল্লাহ দিয়েছেন 3টা জিনিস, রসুলকে আল্লাহ তাআলা 4টা জিনিস আরো একটা জিনিস অতিরিক্ত দান করেছেন। এই 3টার সাথে আর একটা অতিরিক্ত দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ যে ওহীটা নবীর ওপরে নাজিল করেছিলেন, ওই ওহীটা আল্লাহর পক্ষ থেকে যেটা আল্লাহ দিয়েছিলেন সেটাকে জমিনে বাস্তবায়ন করে প্র্যাকটিক্যাল রূপে সেটা দেখাইতে হবে যে আল্লাহর দেওয়া বিধানে জমিনে চললে জমিনে কেমনি শান্তি প্রতিষ্ঠা করা যায়। হে রসুল, এটা তোমার দায়িত্ব। এই কাজ যে নবী করেছিলেন তাকে আল্লাহ নবীর সাথে আর একটা ডিগ্রি রসুল দিয়েছেন, তিনি হচ্ছেন নবী এবং রসুল। সুবহানাল্লাহ। এই নবী এবং রসুল হচ্ছেন শুধুমাত্র 4 জন, সবাই নবী এবং রসুল নয়। লক্ষ লক্ষ নবী পৃথিবীতে প্রেরণ হয়েছেন, কিন্তু রসুল মাত্র 4 জন। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং রসুল, নাজিল হয়েছিলেন তাওরাত কিতাব, এবং আল্লাহ বলেছিলেন হে নবী, হে মূসা, তোমার উপরে আমি যে তাওরাত কিতাব নাজিল করেছি এটা শুধুমাত্র তুমি নিজে নিজে মানলে হবে না, শুধু ওয়াজ করলে হবে না, শুধু খুতবা দিলে হবে না, এটা সর্বপ্রথম ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সর্বপ্রথম ফিরআউনকে ধ্বংস করার জন্য, ফিরআউনের সমস্ত মতাদর্শ ধ্বংস করে দিয়ে আমার এই তাওরাতের বিধান দিয়ে তুমি মিশর পরিচালনা করার দায়িত্ব তোমাকে দিলাম, এই কাজ তোমাকে করা লাগবে। আল্লাহ তো বলতে পারতো যে মূসা, তোমার এখন শক্তিশালী সামর্থ্য কম, লোকজন তোমার পক্ষে কম, দেশের গরিব লোক যারা, দেশের অভাবগ্রস্ত যারা, তারা তোমার বাধ্য হবে। আগে ফেরাউনের কাছে যাওয়ার দরকার নেই, আগে তুমি গরিব লোক, অসহায় লোক, তাদের কাছে যাও, তাদেরকে তুমি দাওরাতের দাওয়াত দাও। এটা তো আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা বললেন না। আল্লাহ বলেন ইযহাব, যাও ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সর্বপ্রথম আসলটার কাছে যাবা, প্রধান ফিরআউনের কাছে যাবা, কারণ ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে, তার বিধানগুলো জমিনের সাথে মিশাইয়া দিয়ে আমার তাওরাতের বিধান প্রতিষ্ঠিত করবো। মূসা, এটা তোমার দায়িত্ব। মূসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মূসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার সময় মনের ভেতরে চিন্তা হলো, হায় হায়, ফিরআউনের কাছে যাব, তার কত দল বল, টাকা পয়সা, ক্ষমতার শেষ নাই, কত কি। ওই জায়গায় যদি আমি একা একাই যাই আর ফিরআউন যদি আমাকে আক্রমণ করে, তাহলে তো বাঁচার বুদ্ধি নেই। আবার পিছনের দিকে ব্যাক করলেন, আল্লাহ ডাক দিলেন, মূসা খবর কি? মূসা নবী এমন নবী যে নবীকে আল্লাহ তাআলা এমন ভালোবাসতেন, আল্লাহ বলেছিলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হে মূসা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, তখনই তুমি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ব্যাক করলেন, আল্লাহ ডাক দিয়ে কই, মূসা পিছনের দিকে আসো কেন? তোমার তো দায়িত্ব ফিরআউনের রাজপ্রাসাদে গিয়ে সর্বপ্রথম ফিরআউনকে দাওয়াত দেওয়া। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি যদি একা একাই ফিরআউনকে দাওয়াত দিতে চাই, এই ছোট্ট অবস্থা থেকে এই 40 বছর পর্যন্ত আমি ফিরআউনের বাড়িতে লালিত পালিত হয়েছি, ফিরআউন আমাকে বড় করেছে, ফিরআউন খাওয়াইছে পরাইছে, সব ফিরআউন করেছে। এখন যদি ফিরআউনের কাছে গিয়ে তার নিজের সমস্ত চিন্তাধারাগুলো তার জমিনে, তার মিশরে, তার কথা অনুযায়ী সবাই চলে, তাকে তুমি এমন ক্ষমতা দিয়েছো, এই ফিরআউন যদি বলে দিনের 12টার সময় রাতের 12টা, মানুষ ভয়ের কারণে সেটাই মেনে নিত। রাতের 12টায় যদি বলে এখন দিনের 12টা, ফিরআউনের ভয়ে মানুষ সেটাই মেনে নেয়। যে ফিরআউন এত ভয়ঙ্কর, মানুষ হত্যা করা তার কাছে কোনো ব্যাপার নাই।
দেশ ধ্বংস করে দেওয়া তার কাছে কোনো ব্যাপারই নয়। আল্লাহ আমি একা মুসা, আমি কিভাবে তার কাছে দাওয়াত নিয়ে যাব, আমার তো বড় ভয় করে। আল্লাহ বলেন মুসা তুমি কি চাও? মুসা বলে আল্লাহ তাআলা আমি তোমার কাছে তোমার দাওয়াত আমি ফিরআউনের কাছে নিয়ে যেতে চাই। তাও তোমার পক্ষ থেকে আমার চাওয়া হলো তুমি আমাকে শুধুমাত্র দিও না, আমাকে দেওয়ার সাথে তার কাছে যাওয়ার আগে তুমি আমাকে সাহস এবং শক্তির যোগ্যতা দান করে দাও। আল্লাহ বলেন মুসা ঠিক আছে তোমাকে আমি সাহস দিলাম। ও মুসা তোমার চিন্তা করার কোনো দরকার নাই, তুমি ফিরআউনের বাড়ির দিকে চলে যাও, রাজপ্রাসাদের দিকে চলে যাও। আমি আল্লাহ নিজে তোমার সামনে আছি, আমি আল্লাহ আমার চোখের সামনে তুমি। সুবহানাল্লাহ। হে মুসা তুমি তো আমার চোখের সামনে, তুমি যাও। কোন দেশের প্রেসিডেন্টের কথা বাদ দেন, ধরেন কোন এসপি যদি বলে, বড় কোন এসপি দেশের মানে কোন একটা থানার এসপিও যদি বলে কোন একটা লোককে যে নাজু মাস্তান, এই মাস্তান তোর ভয় কি, তুই আমার চোখের সামনে আছো, যা ইচ্ছা তাই কর যা। আর মাস্তানি কমবে না, মাস্তানি আরো বাড়বে। যেহেতু এসপি বলছে যে তুই আমার চোখের সামনে যা, যা ইচ্ছা তাই কর, ওর পাওয়ারই আরো অন্যরকম হয়ে যাবে। আল্লাহ বলেন মুসা ভয় পাও কেন, তোমার আল্লাহর চোখের সামনে তুমি যাও, দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের কি ভয় পাওয়ার উচিত? মুসা আলাইহিস সালাম আর ভয় পাইলেন না, সামনের দিকে যাইতে গিয়ে আবার ব্যাক করতেছে। আল্লাহ কই মুসা আবার কি হলো? মুসা বলে আল্লাহ যাবো তো, কিন্তু একা একা যাইতে কেমন বিরক্ত লাগে, একটা তো মানুষ নাই, একা একা যাওয়া যায়। তবে আমি যাব, যাওয়ার জন্য আমার তোমার কাছে চাওয়া হচ্ছে আমার ভাই হারুন তো বাড়িতে বসেই থাকে, হারুন আলাইহিস সালামকে, হারুনকে একটু নবুয়ত দেওয়া যায় না, আমার সাথে একটু নবী হোক। আল্লাহ বললেন যে আবার নবী বানাবো, আচ্ছা ঠিক আছে যাও, হারুনকেও নবী বানিয়ে দিলাম, হারুনকে সঙ্গে নাও। হারুনকে সঙ্গে নিলেন। এখন দুই ভাই সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পর রাজপথে ফিরআউনের রাজপ্রাসাদের সামনে গেলেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালাম আবার পেছনের দিকে চলে আসে। হারুন ডাক দিয়ে কই মুসা ভাই আবার পেছনের দিকে যাও কে? মুসা বলে তুই একাই যা, আমি যাবো না। হারুন বলে কি ব্যাপারে, এতক্ষণ তুমি আমাকে ডাক দিয়ে বের করে নিয়ে আসলে, আর এখন বিপদে ফেলাইয়া আমাকে বলছে আমি একা যাবো, কেন তুমি যাবে না বলো? আল্লাহ বলেন মুসা তোমার আবার কি হলো? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি দাওয়াত দিব তো ঠিক আছে, কিন্তু আমাকে এমন একটা জিহ্বা দান করছো, এক কথা কইতে গেলে তো করতে করতে কাম সারা হয়ে যায়। তোতলা, অর্থাৎ তোতলা মানুষ সহজে কথা বলতে পারে না, আর যে মানুষ কথা স্পষ্টভাবে কইতে পারে না, মানে আধ্যাত্মিক ভাবেই তার মেজাজ গরম হয়ে যায়। বারবার যদি তো করে, এক থাপ্পড় মারে তোর দাঁত ফেলাই দেবো। যে মানুষ সহজে বলতে পারে, কিন্তু যে ব্যক্তি তোতলা, এক থাপ্পড় মারতে মারতে তার তো করতে করতে মেজাজ খারাপ হয় না? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ যে জিহ্বা দান করছো, আমি যদি এই জিহ্বা নিয়ে ফিরআউনের কাছে যাই, আর যদি দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তে পড়তে তো এমনি মেজাজ গরম হয়, আরো তো মেজাজ গরম হয়ে যাবে। সুতরাং দাওয়াত দিব ঠিক, তার আগে বাড়িতে ঢোকার আগে জিহ্বা ঠিক করে দেওয়া লাগবে। আল্লাহ বলেন যা, জিহ্বা ঠিক করে দিলাম, এখন কথা বলতে আর সমস্যা হবে না, জিবেও ঠিক। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালাম চলে গিয়ে ফিরআউনের কাছে, লম্বা ঘটনা, ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে ফিরআউন দাওয়াত গ্রহণ করলো না। ফিরআউন মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করলেন। মুসা আলাইহিস সালাম বিভিন্নভাবে আক্রমণ সহ্য করতে 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 এক সময় ফিরআউন ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালামের জন্য সহজ হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া বিধান, তাওরাতের বিধান অনুযায়ী মিশরের রাষ্ট্রপতি হয়ে মুসা আলাইহিস সালাম মিশর তাওরাত দিয়ে প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ তাআলা বললেন মুসা তুমি শুধুমাত্র আমার নবী নাও, তুমি হচ্ছে প্রথম পৃথিবীতে রসুল। মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আগে বানাইছে নবী, তারপরে হয়েছে রসুল। দাউদ আলাইহিস সালামের ব্যাপারেও একই অবস্থা, ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও একই অবস্থা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ এরকম করেননি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অত্যন্ত সংকীর্ণ এবং ছোট। 63 বছর আল্লাহ আগের থেকেই জানেন কোন মানুষ কতদিন বাঁচবে, কে কোন অবস্থায় থাকবে আল্লাহ জানে না? আল্লাহ যেহেতু জানে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যেদিন 40 বছর পুরে গেল, একসাথে নবীও বানালেন, রসুলও বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বানায়া ওহী দিয়ে বললেন নবী শুধুমাত্র উতলুমা ইলাইকাল কিতাব, শুধু তিলাওয়াত করলে হবে না, তোমার উপরে দায়িত্ব হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক কামা বাল্লাগতা রিসালাতাহু, আমার বিধান যেভাবে বলেছে ওভাবে মানুষের সামনে প্রচার করবা। শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ করা লাগবে, এই বিধান কেমনি বাস্তবায়ন করা লাগবে সেভাবে তুমি জমিনে কাজ করবা। তুমি আমার চোখের সামনে, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব, তোমার সঙ্গে যারা থাকবে তাদেরকে হেফাজত করব, তুমি শুধুমাত্র আমার বিধানটা জমিনে বাস্তবায়ন করবা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ হবে। নবী সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নবুয়ত এবং রিসালাত যেহেতু একসাথে আসছে, একটা ভারী ভাব, একটা চিন্তা, একটা ভয়, একটা আতঙ্ক নবীর ভেতরে ঢুকে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে ঢুকে গেছে। যেহেতু এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জিবরাইলের সাথে সাক্ষাৎ করেননি, জিবরাইলের সাথে দেখাও হয়নি, সাক্ষাৎও হয়নি, এটাই প্রথম। হীরা গুহার ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন লাইলাতুল কদরের রাতে, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ধ্যান করছিলেন, অর্থাৎ আল্লাহর ইবাদত করছিলেন। এমন সময় সিজদারত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, শুয়ে সিজদা দিয়ে আল্লাহর গুণগান করছেন। এমন সময় নবীজি দেখতে পেলেন চতুর্দিকে অন্ধকার, ঝিরি ঝিরি পোকারা ডাক শোনা যায়। এমন সময় গুহার পিছন থেকে কে যেন ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন সাথে সাথে আমার ভেতরে ভয় হলো, হ্যাঁ এই রাত্রি বেলা আমাকে কে এরকম পেছন থেকে ডাকে। সিজদা থেকে মাথা উঠাইলাম, পেছনের দিকে তাকায় দেখি একটা মানব দেহের মতন দাঁড়িয়ে আছে, বিশাল আকৃতি, এত বড় বিশাল আকৃতি আমি দেখতে পেলাম মানব দেহের মতন, কিন্তু সেটা মানুষ নয়, সেটা নূরের তৈরি, সেটা সাধারণ কোনো মানুষ টানুষ হবে না। আমি দেখতে পেলাম এত বড়, যার 600 পাখা দেখতে পাইলাম। সুবহানাল্লাহ, 600 পাখা দিয়ে, শুধুমাত্র 600 পাখার দুটা পাখা দিয়ে জোটা, এরকম দুটা পাখার দুটা নাড়া দিলে জমিন থেকে সে আরশ পর্যন্ত পৌঁছে যায়। এত বড় বিশাল আকৃতির একটা দেহ নিয়ে আমাকে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ। আমি ভয় পাইলাম। আমি যখন ভয় পাইলাম আমাকে বলল, মুহাম্মদ ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইকরা, তুমি পড়ো। আমি বললাম আমি পড়তে পারি না, মাল আদলিমান কিতাব ওয়াল ঈমান, হে মানব দেহের অধিকারী, আমি তো তোমার সাথে কখনো পরিচিত হইনি, তুমি কে আমি তোমাকে চিনি না, আমি তো পড়তেও পারি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর দূত, আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে এবার বুকের সাথে একটা আগলে ধরে একটা চাপ দিলেন। এমন ভাবে চাপ দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে এত কষ্ট হলো যে আমার মনে হলো আমার বুকের হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে, এত জোরে আমাকে চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে আমাকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম আমি পড়তে পারি না। আমাকে আবারও চাপ দিলেন। এবার মনে হলো প্রথমবারের চাইতে আমার আরো কষ্ট বেশি হলো, ভেবে 3 বার চাপ দিলেন। নবীজি বলেন আমার চাপটা এত জোরে লাগলো যে আমার কাছে মনে হচ্ছে আমার প্রাণ বায়ু বেরিয়ে যাবে, আমার কলিজা শুকিয়ে গেল, আমার গলা শুকিয়ে গেল, আমার পানির পিপাসা আসলো। এমন সময় আমি পড়তে পারলাম, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের 5টা আয়াত আমাকে দিয়ে উদাও হয়ে গেল, লোকটা আর থাকলো না আমার সামনে। আমি ভয় পাইলাম, রাতের বেলা কে ব্যক্তি আমাকে কি দিয়ে গেল, এগুলো এত সুন্দর লাগে পড়তে, এত সুন্দর মজা, এগুলো কি দিয়ে গেল। এগুলো নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। রসুলের শরীরটা থরথর করে কাঁপছিল, রসুলের চেহারাটা ঘামছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে অত্যন্ত জ্বর উঠলেন, শরীর ব্যথা হলেন। ঘরের ভেতরে যখন প্রবেশ করলেন খাদিজাতুল কুবরা, তখনও নবীও নাই, রসুলও নাই। তাহলে খাদিজাতুল কুবরা আগের থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বিধান ছিল সেগুলো সে সময় মক্কার লোকেরা মানত। খাদিজাতুল কুবরা বললেন, হে আল্লাহর বান্দা, হে মুহাম্মদ, আপনার কি হলো, আপনি কেন এরকম কাঁপাকাঁপি করছেন? রসুল ঘটনাটা খুলে বললেন যে খাদিজা, আজকে এই ঘটনা আমার কাছে ঘটেছে। খাদিজা ছিলেন অত্যন্ত জ্ঞানবতী, বুদ্ধিবতী একজন মহিলা। কারণ মক্কায় যতগুলো ব্যবসায়ী ছিল তার ভেতরে খাদিজাতুল কুবরা ছিলেন 2 নাম্বার ব্যবসায়ী। এত ব্যবসার জ্ঞান ছিল। কোন ব্যক্তির যদি জ্ঞান না থাকে, বুদ্ধি না থাকে, সে ব্যবসা করতে পারে? 5 লক্ষ টাকা দিলেন আর বললেন যে 7 মাথায় একটা দোকান কিনে দিলেন, মানে পজিশন নিয়ে দিলেন 5-10 লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে। কিন্তু বুদ্ধি যদি না থাকে 1 বছর যাওয়া লাগবে না, ও এমনি ফতুর হয়ে যাবে। ও বুদ্ধি না থাকলে কোনো ব্যবসায় সে টিকতে পারবে না। খাদিজাতুল কুবরা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। তিনি বললেন, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি কি হয়েছে, ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনার কাছে যেটা এসেছিল ওটা মানব দেহের হইতে পারে, কিন্তু ওটা কোনো মানুষ টানুষ নয়, ওটা নূরের তৈরি। ওটা আমি শুনেছি আমার চাচা ওরাকা বিন নওফলের, আমার চাচাতো ভাই একজন আছে, তাওরাত কিতাবের হাফেজ, মুসা আলাইহিস সালামকে তিনি দেখেছিলেন এবং তিনি বলেছিলেন ওই ব্যক্তির কথা, ওটা সাধারণ কোনো মানুষ নয়, ওটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। নবী জীবনে সান্ত্বনা পাইলেন। ঘরের ভেতর থেকে যদি সাহস যোগান হয়, মানুষের ভয় কাটতে আরম্ভ করে। নবীর ভয় একটু একটু কেটে গেলেন। নবীজি বললেন, খাদিজা, তারপরেও তো সাহস পাচ্ছি না, আমার কাছে এগুলো কি দিয়ে গেল, আমার কাছে এগুলো কি আয়াত দিয়ে গেল? আর বললে এগুলো শুধু তিলাওয়াত করা আপনার দায়িত্ব, মানুষের কাছে প্রচার করা আপনার দায়িত্ব এবং এটা বাস্তবায়ন করার আপনার দায়িত্ব। আমি কেমনি এটা প্রচার করব?
সব দিকে আবু জাহেলের লোক তৈরি করা, আমার কাছে কোনো লোকও নাই, আমি কিভাবে তৈরি করব? হযরত খাদিজাতুল কুবরা বলেন, আপনার কাছে যেহেতু কোনো লোক নাই, আপনার যেহেতু কোনো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, কিচ্ছুই নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে যেহেতু নবী হয়েছেন, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আপনার সাথে আমি আজকে 15 বছর ধরে সংসার করি। এই 15 বছরের সংসারে আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, কারণ 15 বছরে আপনি কোনোদিন আমার সাথে চোখ রাঙিয়ে একটি কথাও বলেননি, কোনোদিন আমার সাথে একটু খারাপ ব্যবহার করেননি। আমি বুঝতে পেরেছি সাধারণ মানুষ এত ভালো হইতে পারে না, এত সাদাসিধে হইতে পারে না, এত সরল হইতে পারে না, এত নম্র হইতে পারে না। আমি বুঝতে পেরেছি আপনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নবী। হে নবী, আপনার যেহেতু কোনো টাকা নাই, পয়সা নাই, আমি এই মক্কার ভিতরে সব থেকে ধনী একজন মহিলা, 2 নাম্বার ধনী আমি, সবচেয়ে বড় ব্যবসা আমার যত টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব ব্যবসায়িক সম্পদগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পায়ের উপরে দিয়ে দিলাম। এখন টাকা যে ব্যক্তির থাকে, শক্তিও সেই ব্যক্তির থাকে। টাকা হয়েছে, রাসূল বললেন টাকা তো হলো খাদিজা, কিন্তু লোক তো নাই। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনার কোনো লোক নাই, সর্বপ্রথম আমি খাদিজাই আপনার হাতে হাত পরে ইসলামের দাওয়াত গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আপনার বউকে গিয়ে যদি আজকে বলেন, এই পল্টুর মা, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দেবো না, 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে হাড্ডির বাড়ি হবে, বউ কথা শুনবে? বউ কবে, তুমি নামাজ পড়ো না, আমাকে নামাজের ওয়ার্ড দাও। কারণ আপনি নামাজি হইতে পারেননি। বইয়ের কাছে ভালো হওয়া স্বাভাবিক ব্যাপার না, মায়ের কাছে ভালো হওয়া স্বাভাবিক ব্যাপার না, এলাকার লোকের কাছে ভালো হওয়া খুবই কঠিন ব্যাপার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই না এসে বললেন যে এই ঘটেছে আমার কাছে, খাদিজাতুল কুবরা বলেন, আগেই বুঝতে পেরেছি, কারণ 15 বছর ধরে সংসার করি, আমাকে নতুন করে বলতে হবে না। সর্বপ্রথম আমি আপনার রিসালাতের দায়িত্ব গ্রহণ করে সর্বপ্রথম আমি কালিমা পড়ে কালেমার 1 নাম্বার ব্যক্তি হলাম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যখন গ্রহণ করে কালেমা গ্রহণ করলেন, 2 জন হলো, একজন পুরুষ, একজন নারী। বাহিরে ছিলেন রাসূলের চাচাতো ভাই আলী বিন আবি তালিব। হযরত আলী বয়স ছিল মাত্র 8 বছর 7 মাস। 8 বছরের বালক কিচ্ছু ভালো মন্দ বোঝে? কি বোঝে? কিন্তু আলীকে আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। পৃথিবীতে আল্লাহ আমাকে জ্ঞানের শহর করে প্রেরণ করেছেন, কিন্তু সেই জ্ঞানের শহরে যদি প্রবেশ করতে হয় তাহলে অবশ্যই আলীর ভেতর দিয়ে প্রবেশ করতে হবে, কারণ আলী বাবুহা, ওই জ্ঞানের শহরের প্রবেশদ্বার, রাস্তাই হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ, এত জ্ঞান ছিল হযরত আলীর। হযরত আলী বাইরে থেকে কথাগুলো শুনেছিলেন। রাসূল দরজা খুললেন, খোলার পর বললেন যে, খাদিজা, তুমি তো গ্রহণ করলে, এখন আমার দায়িত্ব হচ্ছে আমার আশেপাশের লোককে এই কালেমার দাওয়াতটা দিয়ে, নবুয়ত এবং রিসালাতের দাওয়াত, এটা প্রচার করার জন্য। দরজা খুলে দেখে হযরত আলী দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তুমি এক সময় আমাকে এমন একটা বায়না ধরো, এই রাতের বেলা আমি তোমাকে কোথার থেকে খাবার দেবো আর কোথার থেকে তোমাকে খোরমা খেজুর দেবো? আমার কাছে তো কোনো খাবার নাই, কোনো খোরমা খেজুর নাই, আমি তো তোমাকে খাবার দিতে পারবো না, এখন আমার কাছে কিচ্ছু নাই, রাস্তায় ছেড়ে দাও। আলী কেঁদে ফেললেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সবসময় আপনার কাছে খাবার চাই? আমি তো সবসময় খাবার চাই না। আপনি আর আপনার স্ত্রী ঘরের ভেতরে যখন এই ইসলামের কথাবার্তা আলোচনা করেছিলেন, আমি বাহির থেকে সব শুনেছি। রাসূল বললেন, আলী, তোমার কি মনে হচ্ছে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণে আমি যা শুনেছি এটা নতুন কিছু নয়, আমি আগের থেকেই বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ হবেন না, আপনি আল্লাহর নবী হবেন। যেহেতু 1 নম্বরে কোনো পজিশন নাই, 1 নম্বরে খাদিজা ইসলাম গ্রহণ করেছে, 2 নম্বর আমি আলী আপনার হাতে হাত লাগাইয়া আমি কালেমা গ্রহণ করে মুসলমান হতে চাই। হযরত আলী ইসলামের দাওয়াত গ্রহণ করলেন। রাসূলুল্লাহ দেখলেন, হাই হাই, ঘরের ভেতরে শান্তি, বারবার চাচাতো ভাই একবার শুনে সেটাও ইসলাম গ্রহণ করলো। রাসূল চিন্তা করলো, এবার বন্ধুর সাথে সাক্ষাৎ করা দরকার। রাসূলের বন্ধুত্ব সব থেকে বড় বন্ধু ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের এত ঘনিষ্ঠ বন্ধু ছিল, উঠতে বসতে, চলতে ফিরতে, খাইতে, বিবাহ শাদীতে, হাটে বাজারে সব সময় রাসূল আবু বকর একসাথেই থাকতো, সব সময় থাকতো। রাসূল চিন্তা করলেন, আবু বকর এলাকার ভেতরে একজন জ্ঞানবান ব্যক্তি, বয়োবৃদ্ধ ব্যক্তি, বয়সও বেশ মোটামুটি হয়েছে, তার কথা সবাই শুনে, বিচারাধীন হইলে বিচারক হিসাবে মানে। আবু বকরের কাছে গিয়ে দেখি আবু বকর আমার কথা শোনে কিনা। আবু বকরের বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলেন, আবু বকর, আজকে রাতে এই ঘটনা আমার সাথে ঘটেছে। আবু বকর সিদ্দিক বলেন, হে মুহাম্মদ, আমি আগেই বুঝতে পেরেছি, কারণ আজ থেকে নিয়ে 20-22 বছর ধরে আপনার সাথে ওঠা বসা করি, 22 বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার। সুবহানাল্লাহ।
একটা মানুষের সাথে যদি আর একটা মানুষ 22 বছর চলাফেরা করে, সেই মানুষ কি চেনা কোনো বাকি থাকার কথা? আলী বললেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, মুহাম্মদ 22 বছর ধরে উঠি বসি চলাফেরা করি, কোনোদিন একটা মিথ্যা কথা বলেন না। কোনো ধার নিলে কোনোদিন টাকা দিবেন যেদিন, সেই দিনের আগেই পরিশোধ করেন, দিন পরিবর্তন করেন না। টাকা না দিতে পারলে আগেই বলেন যে আবু বকর আমি কিন্তু টাকা দিতে পারবো না, অমুক সময় দিব। একটা ওয়াদা খিলাফ করেন না, মিথ্যা কথা বলেন না, আমানতের খিয়ানত করেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না, মানুষের সাথে কোনো ঠাট্টা বিদ্রুপ করেন না। এই 22 বছরে কোনোদিন আপনাকে আমি একটা মিথ্যা কথা বলতে দেখলাম না, খারাপ ব্যবহার করতে দেখলাম না। আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি আল্লাহর নবী হবেন, আমিও দেরি করতে চাই না। 22 বছর আগেই আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, আমিও 4 নম্বরে কালিমা পড়ে মুসলমান হইতে চাই। তিনিও মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমার বন্ধু ইসলাম গ্রহণ করেছে। রাসূলের খাদিম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের খাদিম। 10 বছর যদি আপনার বাড়িতে একটা মানুষ কাজ করে, খাদিম মানে কামলা, খাদিম মানে কামলা, একটা মানুষ যদি আপনার বাড়িতে 10 বছর কাম করে, সে মানুষ জানে না যে আমার মালিক কেমন, ও চাকর জানে না 10 বছর কাম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস শুনলেন যে রাসূলের সাথে এই ঘটনা ঘটেছে। আনাস এসে রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10 বছরের ভিতরে অনেক চেষ্টা করেছি আপনাকে আগে সালাম দিতে, কিন্তু কোনো দিন আগে সালাম দিতে পারিনি। আপনাকে আগে সালাম দেওয়ার জন্য আমি দরজার চিপার ভিতরে লুকিয়ে থাকতাম, যে নবী আমার সামনে আসার আগে দরজার চিপার ফাঁক দিয়ে আপনাকে সালাম দেবো, কিন্তু দরজার চিপার ফাঁক দিয়ে সালাম দেওয়ার আগেই বাড়িতে ঢুকতে আপনি সালাম দিয়ে প্রবেশ করতেন, কোনোদিন আগে সালাম দিতে পারিনি। আর কোনোদিন এই 10 বছর আপনার সাথে আমি থাকি, 10 বছর আপনার খাদেমগিরি করি, কোনোদিন আমার সাথে আপনি একটু ধমকের সুরে কথাবার্তা বলেননি, কোনোদিন আমাকে কোনো কাজ না করলে বলেনি এই কাজটা করোনি কেন, এ কাজ করো না, ওখানে গেলা কেন, এখানে যাওনি কেন, এরকম জোরে একটা কথা 10 বছরে আপনি আমাকে বললেন না। আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, আমি আনাজ ইসলামের কালিমা পড়ে মুসলমান হতে চাই। রাসূলুল্লাহ দেখলেন তাহলে ইসলামের দাওয়াত দেওয়া সহজ, ইসলামের দাওয়াত দেওয়া সহজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, আপনার বাড়ির লোক ইসলাম গ্রহণ করেছে, বন্ধু ইসলাম গ্রহণ করেছে, খাদিম ইসলাম গ্রহণ করেছে, সবাই ইসলাম গ্রহণ করেছে। শুধু তাদেরকে ইসলামের দাওয়াত দিলে হবে না, ও আনজির আশিরাতাকা মিনাল আকরামিন, দেশের প্রভাবশালী লোককে আপনারা দাওয়াত দেওয়া লাগবে। হে রাসূল, এখন শুধুমাত্র খাদিম, চাকর আর বন্ধুকে, স্ত্রীকে দাওয়াত দিলে হবে না, দেশের সব থেকে বড় ক্ষমতাধর ব্যক্তি আপনি আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে যান। রাসূল চিন্তা করলেন আবু জাহেল আমাকে ভালো জানে, কারণ মক্কায় সবাই আমাকে আল আমিন উপাধি দিয়েছিল, তার মধ্যে আবু জাহেলও আমাকে ছিলেন একজন। আবু জাহেলও আমার কাছে আমানত রাখে, আবু জাহেলও আমার কাছে টাকা ধার নিতে আসে, টাকা আমার কাছে আমানত রাখে, যেহেতু নির্দিষ্ট সময় টাকা দিয়ে দিতে পারি। রাসূল মনে বড় আশা নিয়ে, আবু জাহেলের বাড়ি ছিলেন রাসূলের বাড়ির পাশে, রাতের বেলা দাওয়াত নিয়ে গেলেন। লম্বা ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই না দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেল সাথে সাথে বুঝতে পেরেছিলেন এই দাওয়াত যদি আমি গ্রহণ করি তাহলে আমার চেয়ার থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। এই চিন্তা করে শুধুমাত্র চেয়ারকে বাস্তবায়ন করার জন্য আবু জাহেল সর্বপ্রথম তার পাথর দিয়ে, তার লাঠি দিয়ে এবং তার কাছে যে বল্লম ছিল সেটা দিয়ে রাসূলকে আঘাত করলেন, রক্তাক্ত করলেন। আঘাত করে মাথা ফেটে দিলেন, রক্তাক্ত হয়ে গেল, রাসূলের মাথা ফেটে গেল। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে রক্তটা এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। খাদিজাতুল কুবরা দৃশ্যটা দেখে খাদিজা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই ইসলাম গ্রহণ করেছি, আপনার কেন আবু জাহেলের বাড়িতে যাওয়া লাগবে? রাসূল বলেন, খাদিজা, আল্লাহ আমাকে দাওয়াত দিতে বলেছেন, শুধুমাত্র সাধারণ লোকের ভেতরে দিলে হবে না, আমার দায়িত্ব ওই প্রধান ব্যক্তির কাছে যাওয়া। আমি গিয়েছি, আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত দাওয়াত গ্রহণ না করবে, আমার জীবন আছে যতক্ষণ দাওয়াত দেওয়া লাগবে ততক্ষণ। ওগো আমার স্ত্রী খাদিজা, আগামীকাল আমি আবার দাওয়াত নিয়ে যাব। এভাবে আল্লাহর নবী 40 দিন দাওয়াত দিতে চলে গেলেন। 40 দিনে আবু জাহেল রাসূলকে রক্তাক্ত করলেন। যেহেতু রাসূলের ডানে বামে কোনো লোক নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ছিলেন তাদের কোনো ক্ষমতা ছিল না, খাদিমের কোনো ক্ষমতা নাই, বন্ধুর কোনো ক্ষমতা নাই, স্ত্রীর কোনো ক্ষমতা নাই। রাসূল 40 দিন রক্তাক্ত হলেন। 41 দিনের দিনে রাসূল যখন দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে রাতের বেলা বের হচ্ছেন, এমন সময় খাদিজাতুল কুবরা রাসূলের পা মোবারক চাপিয়ে
জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 40 দিন আপনি দাওয়াত দিতে যান আবু জাহেলের বাড়ি। আপনার কাছে আমার বড় অনুরোধ, আপনি আর আবু জাহেলের বাড়িতে যাইন না, অন্য বাড়িতে চলে যান। কারণ আবু জাহেল প্রত্যেক দিন আপনাকে অপমান করে, গালাগালি করে, আপনাকে রক্তাক্ত করে। আল্লাহর নবী বলেন, খাদিজা শোনো, আল্লাহ আমাকে বলেছেন আমার দাওয়াতের দায়িত্ব, আমি দাওয়াত নিয়ে চলে যাব। যতদিন আমার চাচা আবু জাহেল ইসলাম গ্রহণ না করবে ততদিন আমি দাওয়াতের মিশন চালাইতে থাকব। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। কোন কোন তাফসিরে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে প্রায় 40,000 বার দাওয়াত দিয়েছিলেন। 40,000 বারই আবু জাহেল রাসূলকে রক্তাক্ত করেছিলেন। 40,000 বারই রাসূলকে আবু জাহেল অপমান করেছিলেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেল মারা যাচ্ছিল ওই বদরের যুদ্ধে, এমন সময় আবু জাহেল যখন রাসূলের কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, চাচা, এতদিন আপনাকে দাওয়াত দিলাম, কোনোদিন দাওয়াত গ্রহণ করেননি, শুধুমাত্র আমাকে রক্তাক্ত করেছেন। আজকে শেষ সময় আপনার জীবন বেরিয়ে যাচ্ছে, আপনি এখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, কেউ জানবে না, শুধুমাত্র আপনি আমার কালেমা গ্রহণ করেন। আবু জাহেল বললেন, জীবিত অবস্থায় যে মুহাম্মদকে মানিনি, মরার পরে সেই মুহাম্মদকে মানব না। আসলে মা তাদরিবাল কিতাব ওয়ালাল ঈমান ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহর পক্ষ থেকে যাকে আল্লাহ হিদায়াত না দেবে সে কখনো হিদায়াত প্রাপ্ত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নেতারা ইসলাম গ্রহণ করতে চায় না, নেতা যদি ঠিক না হয় দেশ ঠিক হবে না। এই যে দেশ ঠিক হচ্ছে না, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনার দায়িত্ব হচ্ছে আগে ওপরের লোকগুলো ঠিক করা লাগবে। এখন যদি আপনাকে আমি ক্ষমতায় দিয়ে দিই আর আপনি যদি মক্কার প্রেসিডেন্ট হন, আপনার চৌকিদার নাই, দফাদার নাই, ডিসি নাই, এসপি নাই, লোক নাই, কিচ্ছুই নাই, আপনার হাতে ডানে বামে কোনো লোক নাই, আপনার ওমর সৃষ্টি হয়নি, আব্দুর রহমান বিন আউফ সৃষ্টি হয়নি, খাব্বাব, খুবাইব এগুলো সৃষ্টি হয়নি। এজন্য আপনাকে রাষ্ট্রপতি হওয়ার আগে চতুর্দিক হেফাজত করার জন্য, চতুর্দিকে প্রোটেক্টেড হওয়ার জন্য আপনাকে অবশ্যই খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই মন্ত্রীগুলো তৈরি করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে আমরা আজ থেকে আর মানুষের কাছে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করার কথা বলবো না, আমরা শুধুমাত্র সামাজিক কাজগুলো করার চেষ্টা করব। সামাজিক কাজ যখন আমরা করতে আরম্ভ করব, মানুষ এমনিই বুঝতে পারবে যে এরা দেশের শান্তি চায়, তাহলে মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর শুধুমাত্র সামাজিক কাজ করেই মক্কায় এত জনপ্রিয়তা অর্জন করেছিলেন, শুধু নেতারা ছাড়া সবাই নবীদের কথা শুনে, নবী এবং সাহাবীদের কথা অনুযায়ী সবাই চলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু যেহেতু দেশের প্রধান লোকেরা, প্রধান ব্যক্তিরা শোনে না, 13 বছর যেদিন হয়ে গেল মক্কার, আল্লাহ বললেন, হে রাসূল, আপনি এবার মক্কা থেকে বের হন, মদিনাতে চলে যান। রাসূল মদিনাতে চলে গেলেন। মদিনার রাষ্ট্রপ্রধানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিপশন জানাইলেন, আহলান সালাম জানালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জায়গার লোকেরা রাষ্ট্রপতি বানাইয়া দিলেন। ওমর ইবনুল খাত্তাব তৈরি হলো, আব্দুর রহমান বিন আউফ তৈরি হলেন, জুবায়ের তৈরি হলেন, তালহা তৈরি হলেন, সাদ বিন আবু ওয়াক্কাসের মতন সেনাপতি তৈরি হলেন, যায়েদ বিন হারেসার মতন শক্তিশালী সাহাবীরা যখন তৈরি হলেন, আল্লাহ বলেন, হে নবী, আপনার আশেপাশে আর লোকের কোনো অভাব নাই, কাকে কোন দায়িত্ব দিবেন আপনি দায়িত্ব দিয়ে, এখন আপনার উপরে যে ওহী দিয়েছি এই ওহীটা বাস্তবায়ন করে আপনার রিসালাতের দায়িত্ব আপনি পূরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআন দিয়েছিলেন, 30 পারা কোরআন নবীর উপরে আল্লাহ যেটা দিয়েছেন সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের মানুষের কাছে প্রচার করে বুঝায়া এই কোরআনের আইন মদিনায় বসে বসে প্রতিষ্ঠিত করলেন। মদিনায় এমন শান্তি প্রতিষ্ঠিত হলো, রাসূল বললেন, খয়রুল কুরুনি কারণী, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, আমার যুগের চাইতে এত শ্রেষ্ঠ এবং এত শান্তির যুগ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অবশ্যই দেশ ভালো করতে চাইলে নিজে আগে ভালো হওয়া লাগবে, এরপরে দেশ ভালো করা যাবে। আগেই যদি আপনি দেশ ভালো করতে চান তাহলে দেশ ভালো করা সম্ভব নয়। এজন্য আপনারা জানেন ইসলামী আন্দোলনের দাওয়াতি মিশন সারা দেশব্যাপী প্রচারিত হচ্ছে, সারা দেশে দাওয়াতি মিশন চলছে। আমরা সবাই চাই দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসুক, সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক, যে ব্যক্তি নিষ্ঠার সাথে কাজ করবে এমন ব্যক্তি ক্ষমতায় যাক, দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, সে যে দলের হয় হোক, এটা আমরা সবাই চাই, তাই না? এই জন্য যেহেতু আমরা সবাই শান্তি চাই, শান্তিকামী লোকদের পক্ষে যেন আমরা থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহান